হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি যৌন মিলন বশীকরণ নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আশা করি আমার এই টোটকাটির দ্বারা আপনারা উপকৃত হবেন। তো এই টোটকাটি দেখতে পাচ্ছেন যে নকশাটি, এটি হলো একটি যৌন মিলন বশীকরণ। এটি দিয়ে কাজ করলে যে কোনো মেয়ে আপনাকে নিজের ইচ্ছায় তার মন উজাড় করে আপনার মনটা ভরিয়ে দেবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নকশাটি, এই নকশাটি কিন্তু আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন, আর ভালো কাজের জন্য নকশাটি না। আপনারা ম্যাক্সিমাম লোকই আমাকে ফোন করেন, কমেন্টে জানান এই খারাপ কাজগুলোর জন্য। তো আপনাদের মাঝে আজকে আমি একটি খারাপ বশীকরণ টোটকা দিলাম। তো এটির দ্বারা কাজ করলে আপনারা 100% গ্যারান্টি দেবো উপকৃত হবেন। তো আপনারা যদি উপকৃত না হন তাহলে বুঝবেন আপনাদের কোথাও ভুল ত্রুটি আছে। অবশ্যই ভুল ত্রুটি না থাকলে কাজে আপনারা সফল হবেন না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই টোটকাটি। এখন আমি আপনাদের মাঝে এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন, আমি সব প্রয়োগ বিধি নিয়ম সব আপনাদের বলে দেব। আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। আর আপনাদের মাঝে এরকম আরও অনেক চমৎকার ভিডিও নিয়ে আসবো যেগুলো দ্বারা আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা বলতে চাই না, কীভাবে কাজটি করবেন কাজের কথায় আসি। তো ভিউয়ার্স, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি যা যা বলছি আপনারা ভালোভাবে শুনে নেবেন। আর আপনারা এই টোটকাটি একটা স্ক্রিনশট নিয়ে নিন, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এটি আপনারা অঙ্কন করবেন চন্দ্র মাসের প্রথম তারিখে অঙ্কন করলে বেশি ভালো হয়। আপনারা যদি চন্দ্র মাসের প্রথম তারিখে অঙ্কন না করতে পারেন তাহলে এটি আপনারা অঙ্কন করবেন সোমবার দিনে আসরের নামাজের আগে এবং জোহরের নামাজের পর। এই মধ্যবর্তী সময়টিতে আপনাদের এটা অঙ্কন করতে হবে সম্পূর্ণ পাক পবিত্র শরীরে। আপনারা জোহরের নামাজ আদায় করে পাক পবিত্র অবস্থায় এই টোটকাটা অঙ্কন করবেন। আর এটি আপনাদের শেষ করতে হবে আসরের আজানের আগে বা আসরের নামাজের আগে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এটি অঙ্কন করবেন। অঙ্কন করার পর এটি আপনারা কালো গাভীর ঘি দ্বারা চুবিয়ে নেবেন। মানে কালো গাভীর ঘি দিয়ে আপনারা একটু পানি মিশ দিবেন, দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবেন। নেওয়ার পর আপনারা এটা তাতে চুবাবেন। চুবানোর পর এটাকে পুলতা হিসেবে ব্যবহার করুন। পুলতার মতো ব্যবহার করে এটাকে আপনারা আগুন দিয়ে পুড়ে দেবেন। আর আগুন দিয়ে পোড়ানোর সময় আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি আপনাদের মনে মনে জপ করতে হবে, যে অমুক আমার বশীভূত হোক। মানে যাকে বশীভূত করতে যাচ্ছেন তার নামটি উল্লেখ করে বলতে হবে যে অমুক আমার বশীভূত হোক। আর নিচে আপনারা অবশ্যই নামটি লিখবেন। আপনার নাম লাগবে ডান দিকে, নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখার ডান দিকে। এই লেখাটা লিখতে হবে না, ডান দিকে আপনার নাম লিখবেন এবং বাম দিকে মেয়ের নাম লিখবেন। লেখার পর আপনারা এটি আগুনে পুড়ে দেবেন। আগুনে পুড়ে দেওয়ার পর আপনাদের 24 ঘন্টা বেশি লোকজনের মাঝে যাওয়া যাবে না। এটা হলো একটু কষ্টের ব্যাপার। বেশি লোকজনের সঙ্গে মেলামেশা করবেন না, মানে প্রয়োজনের তুলনায় বাড়তি কথা কারোর সঙ্গে বলবেন না। অতিরিক্ত কথা বললে কিন্তু কাজের রেজাল্ট পাবেন না। তো ভিউয়ার্স, 24 ঘন্টা একটু কষ্ট করে থাকবেন, 24 ঘন্টার মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন।